ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দিবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি একটু বাস্তব ওয়াজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেমন একটা হাদি নাই রে, উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাদি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে। পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোরা কাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মাদুদ খবরটা ছড়াই দিয়েছে। মতান্তরে কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, দিনের নবী না এ মুখ দুনিয়ায় কারে দেখাবি? হযরত আলী বলেন, আমার নবী নাই এই খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সিজদায় পড়ে অন্যায় করে দেবরা হইও না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে নিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে, আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, আলী দে রাসূল মরে না। হযরত আলী বলে, কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। হযরত আলী গিয়ে দেখ আমার নবী উহুদের ময়দান গর্তের ভিতরে কাইত হয়ে বইল। হযরত আলীকে দেখে দিনের নবী বলে, আলী আমি তো তবেই তালাশ করতেছি। হযরত আলী বলে, হুজুর সারা মাঠের খবর হয়ে গেছে আপনি শহীদ। তবে আমার দিকে বলে, আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, দরজার বাইরে রে আলী পারবি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। আরাম করে কোরআন শরীফ আছে। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ে এসে কয়, হুজুর আমি কামড় মেরে লোহার কড়া তুলে দেই। আমার গ্রেসের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিতাবে আছে লোহার কড়া নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না,
সাহাবী ভাবছে প্রথম কামড়ে যদি লোহার করা তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে শোভা পায়। তুমি আর আমি জিলাফির আশেক, আমি তীর আশেক, তুমি আর আমি আল্লাহর হাবিবের আশেক না। 100 টাকা চাওয়া হয়, 1 টাকার নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশিকে রাসূল বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে কেমন জোরে কামড় মেরে টান দিছে, লোহার করাটা ছট করে ছুড়ে আসছে। ঠিক কিন্তু ওই সাহাবী সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগা পেছনের দিকে সরে যায়। নাই বলে কি হয়েছে রে সাহাবী? কিচ্ছু হয় না। সাহাবী ভাবতে আমার দাঁত ভেঙে গেছে, এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা, তুমি আর আমি কেমন আছি, তুমি আর আমি বোকাত বারকা আশেক, সাহাবীরা ছিল সত্যিকারের আশেক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে। একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র। সাহাবী চিৎকার মেরে উহুদের মাঠে পড়ে যায়, না আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভেদ করে চেটে চেটে রক্তগুলো পান করে। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা সারা মদিনায় কান্নার রোল পয়দা হয়ে গেল, রাসূল নাই গো, রাসূল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। অমনি কে জানো রে মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত আনজালা এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। দৌড়ে গিয়ে বলি, তরবারিটা কই, তাড়াতাড়ি দে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া আনজালা বলে, বিবি গো কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। তবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। আসতে পারে হুজুর, শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থায় শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত তোর গায়ে? ডেকে বলবে, বান্দা জামিনে তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আবলাকে সারপাগুলো ভেস একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়া আল্লাহ হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত আনজালার স্ত্রী। আনজালা কোথায় গো? হুজুর ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চির বিদায় হয়ে গেছেন। এই খবর শুনিয়া আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়, ডেকে বলে, বিবি গো তরবারিটা দে, আমার দিনের নবী
ওহুদে নাই গো, কার জন্য গোসল করব? বিদায় দে গো, দেখা হবে আসরের ময়দানে। হুজুর, আমার প্রাণের স্বামী নাপাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আবার নবী ডেকে বলেন, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় বের কর, গোসল দে। আমাদের কাছ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, ওহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে যে হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো। আমি মাবুদ চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখে আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালার গোসল দিয়েছে। আমার নবী বলে, খবরদার আমার হানজালার কাছে যাস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর ইসলামী বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়ায় দেখি চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ছিল আশিকে রাসূল, নবীর জন্য জীবন দেয়। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে কোনোদিন শোভা পায় না। যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী মদিনার দিকে রওনা। কেঁদে বলছেন, দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যান, পা দুটা জমিনের সঙ্গে লেগে যাচ্ছে। রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে। হুজরার ভিতরে ঢুকার আগে আবু বকর সিদ্দিক ডেকে বলে, হুজুর, হুজরার ভিতরে ঢুকার আগে একটু বসেন সিঁড়িতে ট্যাক লাগাইয়া। আমার নবী ডেকে বলে, আবু বকর, আপনারা দেখেছেন আমার দুটি দাঁত ভেঙে গেছে, কপাল ছিদ্র হয়ে গেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? আবু বকর বলুন, বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব। আমি কেন বলছি, কালকে সারা মদিনায় খবর হইছে আপনি শহীদ হয়ে গেছে। মদিনার ছেলেরা কান্দে, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েগুলো কান্দে, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা মাছ তোলে মুখ লাগায় না। ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ হল্লাই, আপনি ফিরে আসতেছেন, সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন এক নজর দেখার জন্য। নবীর জিন্দেগীর এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না, যাদের চোখের কোটা ভিজে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, তোমার আমার চোখের পানি আল্লাহর দুয়ারে গিয়ে দাঁড়ান, ডেকে ডেকে বলবি, প্রভু গো, তোমার নবীর জীবনী শুনে বান্দা কাঁদতে, আমি আমার কান্দনে ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। মনে করবেন চোখের পানির মূল্য কত জানে? খোদার ভয়ে গুনাহের কথা মনে করিয়া, নবীজির আশকি করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কসম, এই 2 ফোঁটা পানি এক পাল্লায় রেখে দাও, তাম পৃথিবী আর এক পাল্লায় রেখে টাক দাও, সারা পৃথিবীর চেয়ে তোমার চোখের 2 ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ওয়াজ করেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদ, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারা, আমি যখন দেখি তুই কান্দস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমার মায়া লাগে রে বান্দা। অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই, কুদরতি হাত বাড়াইয়া দে বান্দা, তোর চোখের পানিগুলি মুছতে থাকি।
আর আমি দেখে দেখে বলতে থাকি, আর কান্দিস না, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। গালিবান হযরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যান, উনি শোনেন পাথর কান্দে, ডেকে ডেকে বলে, পাথর রে কেন রে তুই কান্দোস? পাথর ডেকে বলে, পয়গম্বর